বিজ্ঞান বলে যে তোমার মস্তিষ্ক, হ্যাঁ, এই যন্ত্রটি যে এখন আমার কথা শুনছে, তা তোমাকে সফল করার জন্য তৈরি করা হয়নি। বিবর্তন তোমার মস্তিষ্ককে কেবল একটি জিনিসের জন্য কোডিং করেছে: বেঁচে থাকা। তোমাকে বাঁচিয়ে রাখার সবচেয়ে সহজ উপায় কি? শক্তি সঞ্চয় করা, বিপদ থেকে পালানো, আরামদায়ক থাকা। তোমার মস্তিষ্ক তোমাকে নিরাপদ, অলস এবং আরামদায়ক রাখতে চায়। সমস্যা দেখা দেওয়ার সাথে সাথে, ব্যথা শুরু হওয়ার সাথে সাথে তোমার মস্তিষ্কের লিম্বিক সিস্টেম এমার্জেন্সি ব্রেক টেনে ধরে। কিন্তু ইতিহাসে একজন মানুষ আছেন যিনি এই সিস্টেমে একটি ত্রুটি খুঁজে পেয়েছেন। হ্যালো বন্ধুরা, আমি প্রীতম এবং বুক ডিগার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই সমগ্র পৃথিবীতে ৮ বিলিয়ন মানুষ আছে, কিন্তু ইতিহাসে মাত্র একজন ব্যক্তি মার্কিন সশস্ত্র বাহিনীর ৩টি সবচেয়ে কঠিন ইউনিটে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন: নেভি সিল, আর্মি রেঞ্জার্স, এয়ারফোর্স ট্যাকটিক্যাল এয়ার কন্ট্রোলার। সেই লোকটির নাম ডেভিড গগিন। কিন্তু তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ বলা হয় না, কারণ সে ১৭ ঘন্টায় ৪০৩০টি পুল আপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছে, অথবা ভাঙা পা নিয়ে ১০০ মাইল দৌড়েছে। না, সে কিংবদন্তি কারণ সে চিকিৎসা বিজ্ঞানকে ভুল প্রমাণ করেছে। এই মানুষটি জন্মগ্রহণ করেছিলেন হাঁপানি নিয়ে, হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে এবং চরম স্থূলতা নিয়ে। কিন্তু সে তার মস্তিষ্ককে এতটাই পুনর্গঠিত করেছিল যে আজ সে মানুষের সম্ভাবনার জীবন্ত উদাহরণ। যদি তুমি নিজেকে দুর্ভাগ্য মনে করো, যদি তুমি নিজেকে দুর্বল মনে করো, তাহলে তোমাকে গগিনের কথা শুনতেই হবে। কারণ তার কাছে এমন একটি ব্লুপ্রিন্ট আছে যা তোমাকে গড়পড়তার সীমানা থেকে বের করে কিংবদন্তির জগতে নিয়ে যেতে পারে। আজ আমরা তার জীবনী শুনব না, আজ আমরা ডেভিড গগিনের মনের অপারেটিং সিস্টেম ডিকোড করব। আমরা বুঝতে পারব কোন অ্যালগোরিদমটি প্রয়োগ করে তোমার মস্তিষ্কের সুরক্ষা সুইচ স্থায়ীভাবে অক্ষম করা যায়। ডেভিড গগিন জন্মগতভাবে সুপারহিরো ছিলেন না। সত্য কথা হল, জীবনের প্রথম ২৪ বছর তিনি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত ছিলেন। তার ওজন ছিল ১৩৫ কেজি। তিনি নিরক্ষর ছিলেন, ভীত ছিলেন। রাতের বেলা তিনি তেলাপোকা মারার কাজ করতেন, যাকে পৃথিবী আবর্জনা মনে করত। তার বাবা তাকে মারধর করতেন। স্কুলে বাচ্চারা তাকে নিয়ে মজা করত এবং সে নিজের ছায়াকেই ভয় পেত। কিন্তু তারপর সে এমন একটি সিদ্ধান্ত নিল যা সবকিছু বদলে দিল। সে তার শিকারের মানসিকতাকে দমন করল। গাড়িতে গভর্নর নামে একটি যন্ত্র থাকে। এটি একটি গতি সীমাবদ্ধকারী। যদিও একটি গাড়ি ২০০ কিলোমিটার গতিতে যেতে পারে, ইঞ্জিনকে নিরাপদ রাখার জন্য গভর্নর তাকে ১০০ গতিতেই থামিয়ে দেয়। এখন ঠিক একই জিনিসটি তোমার মনের ভেতরেও ঘটছে। আর যখন তুমি পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, যখন তুমি জিমে ভারী শ্বাস নিতে শুরু করো, অথবা যখন তোমার ব্যবসায় ব্যর্থতা আসতে শুরু করে, তখন একটি আওয়াজ আসে, থামো ভাই, যথেষ্ট হয়েছে, এখন একটু বিশ্রাম নেওয়া যাক। তখন তোমার মনে হয় এটাই তোমার সীমা। তুমি ভাবো তোমার ব্যাটারি শেষ হয়ে গেছে, কিন্তু শুনে রাখো, এটা একটা মিথ্যে, একটা রাসায়নিক মিথ্যে। স্নায়ুবিজ্ঞানের ভাষায় বললে, যখন তুমি চাপে থাকো তখন তোমার মস্তিষ্ক ডোপামিন দেওয়া বন্ধ করে দেয় এবং ছেড়ে দেয় একটি স্ট্রেস হরমোন, কর্টিসল। এই কর্টিসলই সেই রাসায়নিক সংকেত যেটা তোমাকে বলে থামো। গগিন্স বলেন, এই মুহূর্তেই গড়পড়তা মানুষ থামে, আর এখানেই কিংবদন্তির জন্ম হয়, কারণ এটি কেবল একটি সংকেত, বাস্তবতা নয়। গগিন্স শিখেছিলেন কিভাবে এই সংকেতকে অস্বীকার করতে হয়। তিনি তার মস্তিষ্ককে শেখান, ব্যথা মানে থামা নয়, তোমার ক্লান্তি বাস্তব নয়, এটা কেবল তোমার মস্তিষ্কের ভয়ের প্রতিক্রিয়া। হুবারম্যান ল্যাব এবং আধুনিক নিউরোসায়েন্স সম্প্রতি নিশ্চিত করেছে, ডেভিড গগিন্স বহু বছর ধরে যা বলে আসছেন সেটাই সত্য। আমাদের মস্তিষ্কে একটি অংশ আছে যার নাম অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলেট কর্টেক্স, সংক্ষেপে AMCC। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটাই ইচ্ছাশক্তির কেন্দ্র। গবেষণায় দেখা গেছে, যারা অতিরিক্ত ওজনের আর যারা সহজেই হাল ছেড়ে দেয়, তাদের AMCC ছোট এবং সংকুচিত হয়। কিন্তু ক্রীড়াবিদদের ক্ষেত্রে, মানসিকভাবে শক্তিশালী মানুষদের ক্ষেত্রে তাদের AMCC বড় হয়। কিন্তু এখানেই দারুণ কিছু ঘটে। এই অংশটি কেবল জিমে যাওয়া অথবা কঠোর পরিশ্রম করলেই বড় হয় না,
এটি তখনই বৃদ্ধি পায় যখন তুমি এমন কিছু করো যা তুমি একেবারেই করতে চাও না। যদি তুমি দৌড়াতে ভালোবাসো আর দৌড়াতে যাও, তোমার এএমসিসি বাড়বে না। কিন্তু যদি বাইরে ঝড়ো হাওয়া থাকে, তুমি ঠিকমতো ঘুমাওনি, তোমার পা ব্যথা করছে আর তোমার মন চিৎকার করছে আজ নয়, তবুও তুমি জুতো পরে বাইরে বেরিয়ে যাও, ঠিক সেই মুহূর্তেই তুমি তোমার মস্তিষ্কের শারীরিক পরিবর্তন ঘটাচ্ছ। যদি ডেভিড গগিন্সের মস্তিষ্কের স্ক্যান করা হয়, তাহলে তার এএমসিসি সম্ভবত একজন গড়পড়তা মানুষের তুলনায় দ্বিগুণ বড় হবে। কেন? কারণ সে সারা জীবন অস্বস্তিকেই নিজের ঘর বানিয়েছে, কষ্টের মাধ্যমে এবং নিউরোপ্লাস্টিসিটি ব্যবহার করে। যখনই তোমার মনে হবে আমি এটা পারছি না, খুশি হও, কারণ ওই মুহূর্তটাই তোমার মনকে নতুন করে গঠনের সুযোগ। সেই মুহূর্ত নষ্ট করো না। মানুষের সম্ভাবনার সবচেয়ে বড় রহস্যের নাম গগিন্সের 40% রুল। যখন তোমার মন বলে আমি শেষ, আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি, আমার এক পা এগোনোর শক্তিও নেই, তখন বাস্তবে তুমি তোমার সম্ভাবনার মাত্র 40% ব্যবহার করেছ। হ্যাঁ, 60% ট্যাঙ্ক এখনও পূর্ণ। এটা কোনো প্রেরণামূলক লাইন নয়, এটা একটি বেঁচে থাকার প্রবৃত্তি। যেমনটি আমি আগেই বলেছি, মস্তিষ্ক শক্তি সংরক্ষণ করে। যখন তুমি তোমার রিজার্ভের 40% ব্যবহার করো, তখনই মন আতঙ্কের বোতামে আঘাত করে আর তোমাকে ভরিয়ে দেয় ব্যথা, ভয় আর অজুহাতে, যাতে তুমি বাকি 60% নষ্ট না করো। সিল প্রশিক্ষণের সময় ভাঙা পা নিয়ে দৌড়ানোর সময়ও গগিন ঠিক এই টেকনিক ব্যবহার করেছিলেন। তিনি নিজেকে বলেছিলেন, এই ব্যথা আমার নয়, এটা আমার গভর্নরের ভয়। তোমাকে এই 40%-এর প্রাচীর ভেঙে ফেলতে হবে। কিভাবে? তোমার আত্মার কথা বদলে দিয়ে। যখনই তুমি হাল ছেড়ে দিতে যাচ্ছ, নিজেকে মনে করিয়ে দাও, আমি এখন মাত্র 40% আছি। কল্পনা করো তুমি জিমে শেষ রিপটি করছো, তোমার হাত কাঁপছে, শ্বাস ভেঙে যাচ্ছে। এই মুহূর্তটাই 40%-এর দেওয়াল। যারা সেখানে ডাম্বেল নামিয়ে দেয়, তারা কখনো পরিবর্তিত হয় না। বৃদ্ধি, অর্থ, সফলতা সব কিছুই আছে ওই 40% প্রাচীরের ওপারে। এই দেওয়ালের এই পাশেই থাকে সাধারণ লোকেরা। আজকের আত্মপ্রেম আন্দোলন তোমাকে কি শেখায়? তুমি যেমন আছো ঠিক তেমনই নিখুঁত। নিজেকে গ্রহণ করো। ডেভিড গগিন বলেন, এটা বাজে কথা। তুমি যদি মোটা হও, তুমি মোটা। তুমি যদি অলস হও, তুমি অলস। তুমি যদি নিরক্ষর হও, তুমি নিরক্ষর। মিথ্যে কথা বলে নিজেকে সান্ত্বনা দেওয়া বন্ধ করো। গগিন একটি কৌশল আবিষ্কার করেছিলেন, যেটাকে তিনি বলেন অ্যাকাউন্টেবিলিটি মিরর। যখন গগেনের ওজন ছিল 300 পাউন্ড, প্রায় 136 কেজি, তিনি নিরক্ষর ছিলেন এবং তেলাপোকা ধরার কাজ করতেন। তখন তিনি আয়নায় তাকিয়ে মিথ্যে বলতেন না। তিনি বলেননি আমি ধনী, আমি সফল। তিনি বলেছিলেন নির্মম সত্য। তিনি আয়নায় তাকিয়ে নিজেকে অভিশাপ দিয়েছিলেন, তুমি মোটা, তোমার জীবন ধ্বংস হয়ে গেছে, তুমি তোমার সম্ভাবনাকে হত্যা করেছ। এটাকেই বলা হয় চরম সৎ আত্মসংঘাত। তুমি কিভাবে তোমার ভেতরে থাকা অপূর্ণতাকে ঠিক করবে যতক্ষণ না তুমি একে গ্রহণ করো? আজ রাতে যখন তুমি বাথরুমে যাবে, আয়নায় নিজের চোখে চোখ রাখো। কোনো সোশ্যাল মিডিয়া ফিল্টার নয়, কোনো মিথ্যে প্রশংসা নয়। নিজেকে প্রশ্ন করো, আমি কি এই মানুষটাকে পছন্দ করি? যদি না করো, তাহলে শুনে রাখো, লজ্জা খারাপ নয়। এই লজ্জাই সেই জ্বালানি যা তোমাকে রাতে জাগিয়ে রাখবে। গগিন তার নিরাপত্তাহীনতা লুকিয়ে রাখেনি। সে এগুলোকে বিল্ডিং ব্লক বানিয়েছিল, আর সেগুলোর ওপরই সে তার সাফল্য তৈরি করেছে। তোমার লক্ষ্যগুলো আয়নায় আটকে রাখো। অর্জন না হওয়া পর্যন্ত বিশ্রাম নিও না। আমরা প্রায়ই শুনি অতীত ভুলে যাও। কিন্তু গগিন ব্যবহার করেন এক ভিন্ন নিউরো হ্যাক, যার নাম কুকি জার। যখন তুমি হেল উইকের মাঝখানে থাকো, যখন জীবন চারদিক থেকে আঘাত করছে, তখন তোমার মস্তিষ্ক পজিটিভ কথা মানে না, সব ঠিক হয়ে যাবে, এই লাইন তখন কাজ করে না। তখন তোমার দরকার প্রমাণ, তোমার শক্তির প্রমাণ। কুকি জার হল তোমার মনের সেই ফোল্ডার
যেখানে জমা থাকে তোমার সব জয়, সব বাধা যেগুলো তুমি পার হয়েছ। এটা স্মৃতিচারণের জন্য নয়, এটা ডোপামিন হ্যাক করার জন্য। যখন গগিন একটি আল্ট্রা ম্যারাথনের ৭০ মাইল পার করে, তার পা রক্তে ভিজে যায়। সে তার কুকি জারে হাত দেয়। সে মনে করে ৩ বার সিল ট্রেনিং শেষ করার কথা, অসুস্থ থাকার সময়ও পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা। যখন তুমি তোমার অতীতের জয়ের কথা মনে করো, তখন তোমার মস্তিষ্ক ছেড়ে দেয় ডোপামিন, অ্যাড্রেনালিন, একটি ছোট বিস্ফোরণ। এটা টার্বো বুস্টের মতো। অতীতের জঞ্জাল মনে রেখো না, মনে রাখো সেই জঞ্জাল কাটিয়ে ওঠার শক্তি। যার কাছে বাঁচার একটা কারণ আছে, সে প্রায় যে কোনো কষ্ট সহ্য করতে পারে। গগিনের ওয়াই ছিল তার অতীত। সে তার যন্ত্রণাকে তার শক্তিতে রূপান্তরিত করেছে। এখন আমরা একটু অন্ধকার ধারণার কথা বলবো। আত্মা কেড়ে নেওয়ার মতো। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু কর্পোরেট দুনিয়ায়, খেলাধুলায় এবং জীবনে এটা সবকিছু বদলে দেয়। এর মানে এত কঠোর পরিশ্রম করা, এমন পারফরম্যান্স দেখানো যাতে তোমার প্রতিযোগী, তোমার ঘৃণাকারী, এমনকি তোমার শিক্ষক বা বসও তোমার দ্বারা মানসিকভাবে ভেঙে পড়ে। গগেন যখন প্রশিক্ষণ নিত, সে শুধু পাশ করার জন্য দৌড়াতো না, সে দৌড়াতো প্রশিক্ষককে মানসিকভাবে ভাঙার জন্যে। সে তাদের দেখাতে চেয়েছিল, তোমরা আমাকে যত কষ্টই দাও, আমি তা গ্রহণ করব, আরও চাইব। যখন তুমি এত কঠোর পরিশ্রম করো যে অন্যজনও ভাবতে বাধ্য হয় এই মানুষটা কি দিয়ে তৈরি, ঠিক তখনই তুমি তার আত্মা কেড়ে নিয়েছ। এটা অহংকার নয়, এটা তোমার মানকে এত উঁচু করে তোলে যে বাকি বিশ্ব এটাকে জাদু বা পাগলামি বলে মনে করে। মার্কাস অরেলিয়াস এবং মিয়ামোতো মুসাশি দুজনেই একই জিনিস শিখিয়েছিলেন। বাইরের জগৎ তোমার ক্ষতি করতে পারবে না, যদি না তুমি তাকে অনুমতি দাও। গগিন এটাকে উল্টে দিলেন। তিনি বললেন, আমি এত কঠোর পরিশ্রম করব যে বাইরের জগতই আমাকে ভয় পাবে। যখন তুমি জিমে বারবার লোহার রড তুলো, তোমার হাতে ফোসকা পড়ে, ব্যথা হয়, রক্ত জমে, কিন্তু কি হয়? সেই ত্বক ধীরে ধীরে শক্ত হয়ে যায়, ব্যথা আর আগের মতো লাগে না। এটাকেই বলা হয় ক্যালাস। গগিন বলেন, ঠিক এই কাজটাই তোমার মনের সাথে করো। আজকের পৃথিবী তোমাকে নরম করতে চায়। এসি রুম, নরম গদি, 2 মিনিটে খাবার ডেলিভারি, এই সব কিছু ধীরে ধীরে কি করছে? তোমার মস্তিষ্কের ত্বককে নরম করছে, অতি সংবেদনশীল বানাচ্ছে। এই কারণেই সামান্য সমস্যাতেই তুমি ভেঙে পড়ো, অল্প চাপেই তুমি হতাশ হয়ে যাও। সমাধান কি? তোমাকে ইচ্ছাকৃতভাবে প্রতিদিন কষ্টের জিমে তোমার মনকে নিয়ে যেতে হবে। ভোর 4টায় ঘুম থেকে ওঠা, ঠান্ডা জলে গোসল করা, ইচ্ছা না থাকা সত্ত্বেও পড়াশোনা করা। এগুলো প্রেরণা নয়, এগুলো ব্যায়াম, মানসিক ব্যায়াম। স্নায়ুবিজ্ঞানী এবং ডাক্তাররাও আজও অবাক হন কিভাবে ধ্বংসপ্রাপ্ত হাঁটু, ভাঙা শরীর নিয়ে একজন মানুষ এখনও বিশ্বের সবচেয়ে যোগ্য ক্রীড়াবিদদেরও পিছনে ফেলতে পারে। গগিন প্রমাণ করেছেন, আমরা যাকে ব্যথা বলি সেটা আসলে একটি দরজা যা মস্তিষ্কের এমন এক অংশ খুলে দেয় যেটা 90% মানুষ কখনো স্পর্শও করে না। মনে রাখবেন, আগুনে পুড়ে এবং হাতুড়ি দিয়ে আঘাত করার পরই একটি তরবারি সত্যিকারের ধারালো হয়। আপনি যদি আগুন এড়িয়ে যান, তাহলে আপনি তরবারি হবেন না, আপনি কেবল লোহার একটা মরিচা ধরা অংশ হয়ে যাবেন। ডেভিড গগিনের গল্প আমাদের প্রতিদিন 100 মাইল দৌড়াতে শেখায় না, এটি একটি আলকেমির গল্প। কিভাবে একজন মানুষ তার ভয়, তার স্থূলতা, তার দারিদ্র্য এবং তার যন্ত্রণা সবকিছু একসাথে একটি চুল্লিতে ছুড়ে দিয়েছিল, আর সেই চুল্লি থেকে যা বেরিয়ে এসেছিল তার মানুষ ছিল না, তা ছিল ইস্পাত। আপনি ল অফ অ্যাট্রাকশনের ওপর বই পড়তে পারেন, আপনি আপনার সোফাল আরাম করে বসে সবকিছু কল্পনা করতে পারেন, কিন্তু মনে রাখবেন, মহাবিশ্ব শুধু স্বপ্নকে পুরস্কৃত করে না, মহাবিশ্ব অ্যাকশনকে পুরস্কৃত করে। আপনি এখন যে ব্যথাই অনুভব করছেন, ব্রেকআপ, দারিদ্র্য, ব্যর্থতা, সেটাকে নষ্ট হতে দেবেন না। এটা কেবল কষ্ট নয়, এটা জ্বালানি, এটা রকেটের জ্বালানি।
এটাকে আপনার ট্যাঙ্কে রাখুন এবং এটাকে জ্বালান। আরাম ধীরে ধীরে আপনাকে মেরে ফেলছে। এটি একটি মিষ্টি বিষ। আপনার মান বাড়ান। আবার বলছি, আপনার মান বাড়ান। 40% নিয়ম মনে রাখবেন। গভর্নরকে উপেক্ষা করুন, আয়নায় তাকান এবং নিজের সাথে সত্য কথা বলুন। এখন তোমার কাছে দুটি পছন্দ আছে। এক, তুমি এই ভিডিওটি বন্ধ করবে এবং তোমার আরামদায়ক অলস জীবনে ফিরে যাবে, পরবর্তী শর্টস আর রিল স্ক্রোল করবে। অথবা 2, তুমি এখনই উঠে দাঁড়াবে, তোমার অ্যাকাউন্টেবিলিটি মিররের সামনে দাঁড়াবে, নিজের চোখে দেখবে তুমি আসলে কে এবং তুমি কি হতে পারো। পছন্দ তোমার, কিন্তু মনে রেখো সময় খুব কম আর গভর্নর সব কিছু দেখছে। শেষ কথা, 99% মানুষ এই ভিডিওটি দেখবে এবং ভুলে যাবে। তাদের মস্তিষ্ক তাদের আবার ঘুম পাড়িয়ে দেবে। প্রশ্ন হল, তুমি কি সেই 1% লোকের মধ্যে একজন যারা ঘুম ভাঙায় ভুল করে না? যদি তুমি আজই তোমার 40% সীমা ভাঙার প্রতিশ্রুতি দাও, এখনই মন্তব্যে লেখো, আই চুজ গ্রোথ। আমি দেখতে চাই কার সাহস আছে নিজের গভর্নরকে পরাজিত করার। আর যদি এই ভিডিওটি তোমার মনে সামান্য হলেও আগুন ধরিয়ে দেয়, এমন একজন বন্ধুর সাথে শেয়ার করো যে নিজের জীবন নষ্ট করছে। হয়তো তুমি একটি জীবন বাঁচাতে পারো। বুক ডিগার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা সত্য বলি, এমনকি যদি তা কঠোর হয়। অনেক ধন্যবাদ।